আমাদের কাছে নবাবগঞ্জ দিনাজপুর থেকে সাদেকুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর উপস্থিতিতে তার আপন ভাগ্নিকে বিয়ে করা যাবে কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। স্ত্রীর উপস্থিতিতে তার আপন ভাগ্নি, অর্থাৎ স্ত্রীর আপন ভাগ্নি, জি জি, স্ত্রীর আছে, তারপরে স্ত্রীর আপন ভাগ্নিকে আবার বিবাহ করতে পারবে কিনা? জবাবে বলবো যে পারবে না, এটা তার জন্য জায়েজ নেই, হারাম। দলিল যে বুখারী 5109 নম্বর হাদিস, যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং স্ত্রীর ফুফু, আপন ফুফু একত্রে জমা হবে না, বিবাহিত অবস্থায় থাকবে না। ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা, এবং স্ত্রীর সাথে তার খালাকে একত্রিত করা যাবে না। তাহলে স্ত্রীর সাথে তার ফুফু, স্ত্রীর সাথে তার খালা, এটা একত্রে রাখা যাবে না। জি। আর একটা হাদিস যেখানে স্পষ্ট করা হয়েছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আম্মাতু আলা বিনতিল আখি। বিনতিল আখ বলতে ভাতিজি। জি। তাহলে ফুফুকে এবং তার ভাতিজিকে, ফুফু এবং তার আপন ভাতিজিকে একসাথে বিবাহ করা যাবে না। ওয়ালা ইবনাতুল উখতে আলাল খালা, আর ইবনাতুল উখত বলতে ভাগ্নি, ভাগ্নিকে, ভাগ্নি এবং তার খালা, ভাগ্নির খালা একত্রে বিবাহ বন্ধনে থাকবে না। তাহলে এখানে আমাদের স্পষ্ট হয়ে গেছে যে এক কথায় যারা মানে মাহরাম স্ত্রীর পক্ষ থেকে, ওরা যদি মাহরাম হয়, দুই মাহরাম একসাথে মানে বিবাহ বন্ধনে স্ত্রী হিসেবে থাকতে পারে, বৈধ নয়, এটা জায়েজ নয়। সেটা খালাও হতে পারে, সেটা ফুপুও হতে পারে, আপন ভাতিজি হতে পারে, আপন ভাতিজি হতে পারে, ভাগ্নিও হতে পারে। জি। তাহলে আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং একজনের উপস্থিতিতে আরেকজনকে বিবাহ করা যাবে না। যদি মারা যায় বা অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে দেখা গেল কোনো কারণবশত একজন মারা গেলেন বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তালাক প্রাপ্ত হয়ে গেল, তাহলে কোনো সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ মুহতারাম। আর আরেকটা বিষয়, যে আপন ভাতিজি বা ভাগ্নি একজন পুরুষ কি বিয়ে করতে পারেন? আপন ভাতিজি, আপন ভাগ্নি এগুলো বিয়ে করা যাবে না। কিন্তু চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে, এগুলো বিয়ে করা যায়। আচ্ছা, শুধুমাত্র আপন ভাগ্নি, আপন ভাতিজি, এটা বিবাহ করা হারাম। আর আমাদের দেশে কিন্তু আসলে এই মাসালাটা অত্যন্ত মানে কঠিন আকারে দেখা হয়। যদি কেউ তার চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করে, তাহলে অনেক সময় দেখা যায় যে সমাজ থেকে তাকে বয়কট, সমাজচ্যুত করে দেওয়া হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে? তার আপন চাচাতো ভাইয়ের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন তার আপন চাচাতো ভাইয়ের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা এর থেকে স্পষ্ট দলিল আর দরকার পড়ে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিয়ে দিচ্ছেন তার আপন মেয়েকে, স্বয়ং বিয়ে দিচ্ছেন তার আপন চাচাতো ভাইয়ের সাথে। এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। অতএব যারা এটাকে ঘৃণিত মনে করেন, আসলে এটা ঘৃণিত বিষয় নয়, বরং এটা ইসলামী শরীয়তে জায়েজ, এতে কোনো সমস্যা নয়। অনেকে বলেন যে এটা একটা প্রেক্ষাপটে হয়েছিল। সে প্রেক্ষাপট কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা যে সর্বপ্রথম কোরআন খতম দিতে পারবে, সে তার সাথে আমার মেয়ে ফাতেমার বিয়ে দেবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পরে বলছেন যে আমি খতম দিয়েছি। তো কীভাবে? আমি সূরা ইখলাস 3 বার পড়েছি। আপনি তো বলেছেন সূরা ইখলাস কোরআনের 1/3 খতম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বিয়ে দিয়েছিলেন। নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসলে এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কি কোনো হারাম কাজ করতে যাবেন? এটা কি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে? অবশ্যই এই কথা যারা বলছেন তারা অবশ্যই তওবা করে ফিরে আসবেন। এই কথা ঠিক নয়। সমাজে এটা প্রচলিত আছে, অত্যন্ত ঘৃণিত কথা, এটা থেকে ফিরে আসুন।
জি, অর্থাৎ চাচাতো ভাই বা ভাতিজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়। তবে চেষ্টা করতে হবে যে কোরআনে বর্ণিত মাহরাম যে সমস্ত সম্পর্কগুলো আছে সেই সমস্ত সম্পর্কগুলো থেকে দূরে থাকতে হবে। সাথে সাথে আমার স্ত্রী বা আমার স্বামী, মানে যিনি মহিলা তার স্বামী যদি থাকেন, তো সে অবস্থায় কোনোভাবেই আর কি এই সমস্ত পুরুষদের বা এই সমস্ত মহিলাদের মানে সাথে খুব ঘনিষ্ঠ হওয়া যাবে না, বরং তাদের সাথে বিবাহ করা যথারীতি হারাম। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হওয়ার এবং সুস্পষ্ট ধারণা নিয়েই মূলত এই সমস্ত সম্পর্কগুলো অটুট রাখার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে আপনারা এছাড়াও অসংখ্য প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেয়া ফোন নম্বর এবং ইমেইল ঠিকানায় আপনাদের প্রশ্নগুলো পাঠিয়ে দিন। তাছাড়াও প্রত্যেক দিন বা আসর থেকে নিয়ে আমরা ফতোয়া হটলাইনের মাধ্যমে সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এছাড়াও আপনাদের প্রশ্নের উত্তরগুলো সরাসরি উত্তর দেওয়ার জন্য আমরা প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। আপনারা এই অনুষ্ঠানগুলোর পাশেই থাকুন।